দ্বিপদী বিস্তৃতি ধারার লেকচারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, তো দ্বিপদী বিস্তৃতি ধারাটা আসলে উৎপত্তি কোথা থেকে, এটা বা কেন ইউজ করা হয়, তো চলো ছোট্ট করে আমরা একটা ফিল করে আসি যে দ্বিপদী ধারাটা আমাদের কেন ইম্পর্টেন্ট। তো তোমাকে একটা ফাংশন দেওয়া হলো এ প্লাস বি হোল স্কোয়ার, এটা আমরা জানি হচ্ছে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। আবার যদি বলা হয় এ প্লাস বি হোল কিউব সমান কি, সমান আমরা লিখতে পারবো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। কিন্তু এখন যদি আমার এই পাওয়ারগুলো যদি কি টু থ্রি যদি হয়, তাহলে তো আমরা সহজেই এই থিওরি অ্যাপ্লাই করে আমরা এটা বলে দিতে পারি। কিন্তু কথা হচ্ছে, যদি এখন আমার এ প্লাস বি এর পাওয়ার যদি আমার ধরো ফাইভ 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 দিল, বা পাওয়ার 10 দিল, বা পাওয়ার 15 দিল, বা সামথিং দিল, তখন আমরা কি করব? তখন কি আমরা এই এই বাম পাশের এই পদগুলোকে সবগুলোকে একটা একটা করে যোগ করে লিখে আমরা মানগুলো বের করব? আসলে সেটা অনেকটা বড় একটা প্রসেস। তো আসলে আমরা এই প্রসেসে এগোবো না। তো এইভাবে মানগুলো বের করার জন্য, সহজভাবে মানগুলো বের করার জন্যে আমাদের দরকার দ্বিপদী উপপাদ্য। তো দ্বিপদী উপপাদ্য নিয়ে প্রথম কাজ করেন বিজ্ঞানী নিউটন এবং আরেকজন প্যাসকেল। তো তারা যে ফর্মুলাটা আমাদেরকে দিয়ে গেছেন, তো সেই ফর্মুলাটা যে যদি এ প্লাস বি টু দি পাওয়ার এন হয়, তবে এই দ্বিপদী ধারা যদি আমি বিস্তৃত করি, তবে সেটা লিখতে পারবো সামেশন অফ কে থেকে জিরো থেকে এন পর্যন্ত যাবে, এবং এন সি কে এ টু দি পাওয়ার এন মাইনাস কে টু বি টু দি পাওয়ার কে। তো তাদের দেওয়া ফর্মুলা অনুযায়ী আমরা বলতে পারবো যে এই দ্বিপদী ধারাটা এতভাবে এই অনুসারে আমার সামনে এগোতে থাকবে। আচ্ছা, তো এখন আমি যদি মানগুলো যদি আস্তে আস্তে বসাই, কে ইকুয়াল 0 1 2 সামথিং যদি করে বাড়াতে থাকি, তাহলে কি হবে? ধরো প্রথম পদের জন্য কে ইকুয়াল যদি আমার 0 হয়, তাহলে আমরা লিখতে পারবো এন সি 0 এ টু দি পাওয়ার এন মাইনাস 0 বি টু দি পাওয়ার 0 প্লাস nc1 a to the power n minus 1 b to the power 1 plus nc2 a to the power n minus 2 into b to the power 2 plus dot 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 এভাবে চলতে থাকবে। চলতে এর যে 8তম পদ যদি হয়, তাহলে আমি লিখতে পারবো ncr a to the power n minus r into b to the power r প্লাস ডট ডট ডট, শেষ পদ হবে এন সি এন এ টু দি পাওয়ার 0 বি টু দি পাওয়ার এন। তো এটাকে আমি যদি আরো একটু সিম্পলিফাই করে লিখি, তাহলে লিখতে পারবো এন সি 0 মানে 1 এ টু দি পাওয়ার এন প্লাস এন সি 1 এ টু দি পাওয়ার এন মাইনাস 1 বি টু দি পাওয়ার 1 প্লাস এন সি 2 a to the power n minus 2 b to the power 2 plus dot 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 চলতে থাকবে। যদি এক সময় ধরো 8তম পদ যদি হয়, তাহলে আমি লিখতে পারবো যে n c r a to the power n minus r b to the power r, এবং শেষে আমার শেষ হবে n c n a to the power 0 মানে আমার 1, ওটা না লিখি, টু b to the power n, আর এটুকু মানে কত, nc1 মানে আমার 1, তো এটাকে আমি লিখলাম না, এটাকে এখানে এসে শেষ হয়ে যাবে। তো এখানে দেখো যে এ টু দি পাওয়ার এন, এটা এই দ্বিপদী ধারার কততম পদ? এই দ্বিপদী ধারা প্রথম পদ, এটা আমার এই দ্বিপদী ধারার তৃতীয় পদ। আচ্ছা, তো দ্বিতীয় পদ, তো একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এখানে যখন আমার NC1, অর্থাৎ এখানে যখন আমার 1 তখন সেই পদটাকে আমরা বলতেছি দ্বিতীয় পদ। যখন এখানে আমার 2 চলে আসছে, এখানেও 2 এখানেও 2, তো তখন এটাকে আমরা বলতেছি তৃতীয় পদ। তাহলে যদি এখানে আমার আর থাকে, এখানেও আর, এখানেও আর থাকে, তবে আমি কি বলতে পারবো এই পদটা কততম পদ? এই পদটা হবে আমার 1 প্লাস 8তম পদ। তাহলে আমি এখান থেকে এটা বলতে পারবো যে এই দ্বিপদী ধারার টি r প্লাস 1তম পদ সমান NCR a to the power n minus r to b to the power r। আচ্ছা,
এখন আমরা দেখে আসি যে এই যে আমরা হচ্ছে NC1 লিখতেছি, NC2 লিখতেছি, NC3 লিখতেছি বা NCR লিখতেছি, এই কথার আসলে মিনিংটা কি। তো এই মিনিংটা আসলে বোঝার জন্যে তো তোমাকে প্রথমে বুঝতে হবে যে a প্লাস বি হোল কিউ সমান যে আমি এটা লিখছি এটা কীভাবে আসলো। এটা আসছে হচ্ছে আমার 3টা a প্লাস বি গুণ করে, a প্লাস বি ইন্টু a প্লাস বি, 3টে a প্লাস বি যদি গুণ করি তাহলে আমরা হচ্ছে এই মানটা পাবো। আচ্ছা, তো প্রথম ক্ষেত্রে দেখো যে প্রথমে আমরা আছে হচ্ছে a কিউব, অর্থাৎ প্রথম এ প্লাস বি, ধরো এ একটা পাত্র, এ একটা পাত্র, এ একটা পাত্র। তো প্রথম পাত্র থেকে আসছে আমার এ, দ্বিতীয় পাত্র থেকেও আসছে আমার এ, তৃতীয় পাত্র থেকে আসছে আমার এ, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার এ কিউব। তারপরে হচ্ছে প্রথম পাত্র থেকে আসছে আমার এ, দ্বিতীয় পাত্র থেকে আসছে আমার হচ্ছে এ, এবং তৃতীয় যে পাত্র সেই পাত্র থেকে আমি যদি বি নেই তাহলে আমরা কী পাচ্ছি আমরা হচ্ছে এ স্কোয়ার ইন্টু বি। আচ্ছা, এখানে দেখো হচ্ছে বির পাওয়ার হচ্ছে আমার 1, তার মানে কি দেখো যে এই 3টা পাত্র থেকে একটা বি কত উপায়ে বাছাই করা যায়। তিনটা পাত্র থেকে একটা বি আমরা বাছাই করতে পারি 3C1 উপায়ে, যার মান হচ্ছে 3। তো আলটিমেটলি এই যে 3, এই 3 হচ্ছে আমার হচ্ছে এখানে আসছে। তার মানে হচ্ছে এখানে এই মিনিংটা হচ্ছে যে 3টা পাত্র থেকে একটা বি আমি যত উপায় বাছাই করতেছি সেটাই হচ্ছে আমার এর সহগটা। তারপরে দেখো তারপরের কেসে আমার কি হচ্ছে যে প্রথম পাত্র থেকে আসছে আমার একটা এ, পরের পাত্র থেকে একটা বি, পরের পাত্র থেকে আর একটা বি, অর্থাৎ 3টা পাত্র থেকে আমার 2টা বি কত উপায়ে আসতে পারে, 2টা বি আসতে পারে আমার হচ্ছে 3C2 উপায়ে, যার মান হচ্ছে 3। তো এটাই আসলে হচ্ছে আমার এই 3টাই হচ্ছে আমার এখানকার সহগ। তো আসলে হচ্ছে এই যে NC2 NC3 এগুলো যে লিখতেছি এগুলো মানে হচ্ছে যে কতভাবে আমরা হচ্ছে ওই পদগুলোকে বাছাই করে নিতে পারি। আচ্ছা, তো কিছুক্ষণ আগে আমরা লিখলাম যে হচ্ছে এই যে দ্বিপদী ধারা, এই দ্বিপদী ধারার আমার হচ্ছে r+1তম পদ হচ্ছে আমার NCR a⁻n−r ইন্টু b⁻r। এটাকে আমি হচ্ছে একটু এক্সপ্লেন করব, তার আগে তো আমার চলো একটা জিনিস আমরা দেখে আসি যে তোমাকে যদি আমি বলি যে 3C2 এর মানটা কত, এর মানটা হচ্ছে 3 ইন্টু 3-1 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2। তারপরে আমি তোমাকে যদি আরও বলি যে ধরো 4C3 এর মানটা কত, এর মানটা হচ্ছে আমার 4 ইন্টু 4-1 ইন্টু 4-2 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 3। আর এখানে একটু ক্লোজ অবজারভেশন করলে আমরা যেটা দেখতে পাবো যে এখানে হচ্ছে প্রথমে হচ্ছে আমার 3, তারপরে হচ্ছে 3 ইন্টু 3-1। তো -1কে আমরা কি লিখতে পারি, 1কে আমরা হচ্ছে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি 3 ইন্টু 3-2-1 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2। আর এখানকার যে আমরা 2 সে অর্থাৎ যে লাস্টের যে পদটা, সেই লাস্টের পদটাকে আমরা এভাবে লিখব যে 4 ইন্টু 4-1 ইন্টু 4-3-1 ডিভাইড বাই 3। অর্থাৎ এখানে আমার যদি আর থাকে তাহলে আমার হচ্ছে লাস্টের পদটা আমার কত হবে, লাস্টের পদটা আমার হবে r-1, ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আলটিমেটলি আমরা যে NCR, এই NCRটাকে আমরা হচ্ছে এভাবে লিখব যে n ইন্টু n-1 ইন্টু n-2 ডট এভাবে চলতে থাকবে। অর্থাৎ তারপরে লাস্টের পদটা আমার কত হবে, লাস্টের পদটা আমার হবে n-r-1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু a⁻n−r ইন্টু b⁻r। তো আলটিমেটলি এটাই হচ্ছে আমার যে ফর্মুলা, অর্থাৎ r+1তম পদের যে সূত্র সেটা হচ্ছে আমার এটা। আচ্ছা, তো সাধারণ সূত্র অনুসারে আমরা হচ্ছে এখন এটা বলতে পারবো যে 1+x⁴n এই সূত্রকে যদি আমরা হচ্ছে দ্বিপদী ধারা যদি বিস্তৃত করি তবে হচ্ছে এরকম একটা রাশি পাবো। এটা তো তোমরা ইজিলি বুঝতে পারবো। আর এটা হচ্ছে কি লিখছি, এটা শুধু আমার কিছু না, হচ্ছে NCRকে আমি হচ্ছে এভাবে প্রকাশ করে লিখছি।
কিন্তু এখানে হচ্ছে তোমার একটা খেয়াল করার বিষয় হচ্ছে এখানে আমার যে এন, এই এন কিন্তু আমার হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। কিন্তু এই এন যদি আমার হচ্ছে যদি কোনো ঋণাত্মক সংখ্যা বা যদি ভগ্নাংশ হয়, তাহলে কি আমরা হচ্ছে এভাবেই লিখতে পারবো যে NC1 NC2 NC3? না, লিখতে পারবো না। কেন পারবো না? তো এটা কেন পারবো না সেটা আমি হচ্ছে আগে ব্যাখ্যা করে দিচ্ছি। কারণ হচ্ছে এই যে NC1 NC2 এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে কত উপায় আমরা ওই পদগুলোকে বেছে নিতে পারি। যদি এন এর মান যদি আমার হচ্ছে ঋণাত্মক সংখ্যা হয় বা ভগ্নাংশ সংখ্যা হয়, তাহলে এটার মানে কি হবে? এটার মানে হচ্ছে যদি ঋণাত্মক সংখ্যক কোনো পাত্র থেকে কত উপায় পদগুলো আমি বেছে নেবো, এটা আসলে হচ্ছে মিনিংলেস। তো সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে যদি এন এর মান যদি আমার হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা যদি ভগ্নাংশ হয়, তবে সেই ক্ষেত্রে আমার হচ্ছে এই NC1 NC2 কে আমরা এভাবেই লিখবো না। তো কিভাবে লিখবো সেটা হচ্ছে 1 প্লাস NC1 কে আমরা হচ্ছে কি লিখতে পারি? NC1 মানে হচ্ছে আমার n x প্লাস NC2 কে আমরা লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2x স্কোয়ার প্লাস NC3 কে আমরা লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 টু n মাইনাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 3x কিউব প্লাস ডট 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 করে এখানে যাচ্ছে, তাই এটাকে আসলে এভাবেই লিখবো n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডট ডট n মাইনাস r প্লাস 1 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল r x টু দি পাওয়ার r প্লাস ডট 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 x টু দি পাওয়ার n। তো এখানে হচ্ছে আমার n কি লিখছি? n হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি হয় তবে হচ্ছে এর একটা সসীম মান থাকবে। কিন্তু n যদি আমার হচ্ছে ঋণাত্মক সংখ্যা হয়, যদি আমার ঋণাত্মক সংখ্যা হয় তাহলে আমরা হচ্ছে যে রাশিটা পাবো সেটা হচ্ছে একটা ইনফিনিটিভ একটা হচ্ছে রাশি পাবো। তো ধরো হচ্ছে এখানে আমরা যদি এন এর মান যদি হচ্ছে আমরা শুধু মাইনাস এন বসাই, তাহলে কি পাচ্ছি 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এন। এখানে যদি আমরা হচ্ছে এন যদি ধর হচ্ছে ঋণাত্মক সংখ্যা হয়, তবে শুধুমাত্র এন এর জায়গায় আমি হচ্ছে মাইনাস এনটা বসাই দেবো 1 মাইনাস এন এক্স প্লাস মাইনাস এন ইন্টু মাইনাস এন মাইনাস 1 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2x স্কোয়ার প্লাস মাইনাস এন টু মাইনাস এন মাইনাস 1 মাইনাস এন মাইনাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 3 টু এক্স কিউব প্লাস ডট 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 করে আমরা হচ্ছে শুধু এন এর পরিবর্তে মাইনাস এনটা বসাবো মাইনাস এন টু মাইনাস এন মাইনাস 1 ডট মাইনাস এন মাইনাস আর প্লাস 1 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল আর টু এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট ডট করে ইনফিনিটিভ একটা রাশি পাবো। তো এখন আমি কি করব, যে এই যে এন আছে এই এন এর জায়গায় আমি হচ্ছে 1 বসাবো। 1 বসালে কি পাবো? 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 যদি হয়, তাহলে যেটা যে এখানে হচ্ছে এন এর মানটা শুধু 1 বসে কি পাচ্ছি আমি শুধু সেটা লিখে যাচ্ছি 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ডট 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 করে আমি পাবো হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট 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 করে ইনফিনিটিভ। তো এরপরে আমি কি করব, যে একে যদি আমি হচ্ছে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে যে রাশিটা পাবো সেটা হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল 1 মাইনাস টুয়াইস এক্স প্লাস থ্রাইস এক্স স্কোয়ার মাইনাস 4x কিউব প্লাস ডট 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 করে মাইনাস 1 টু দি পাওয়ার আর 1 প্লাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর ডট 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 ইনফিনিটি। তো দেখো যে এখানে আমি হচ্ছে যে রাশিটা পাচ্ছি এটা কিন্তু হচ্ছে আমার বইয়ে একটা সূত্র আকারে দেওয়া আছে। তো তোমরা হচ্ছে যাদের সূত্র মনে থাকে না আমার মতো, তারা হচ্ছে এভাবে এটা মনে রাখতে পারবো যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 একে যদি আমি হচ্ছে প্রথমবার যদি ডিফারেন্সিয়েট করি, তবে যেটা পাবো সেটা হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2। এখন 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 কে আমি যদি আবার ডিফারেন্সিয়েট করি, তাহলে আমি যেটা পাবো 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 3 ইকুয়াল সামথিং, যেটা যে মানটা আসবে তোমরা সবাই হচ্ছে এটাকে একবার করে ডিফারেন্সিয়েট করে যে মানটা আসে সেটা লিখে দেখবে। দেখো হচ্ছে বইয়ের যে থিওরি দেওয়া আছে তার সাথে হচ্ছে মিলে যাচ্ছে।
তো তারপরে তোমরা কি করবা যে 1 প্লাস এক্স, তো প্লাস এক্সের জায়গায় শুধু হচ্ছে মাইনাস এক্সটা বসাবা, মাইনাস এক্স বসাই কি আসে, তো সেটা তোমরা দেখবা যে তোমরা হচ্ছে বইয়ের থিওরির সাথে আসলে ওইভাবে যদি না মনে থাকে তো প্রথম একটা রাশি মনে রাখবা, তো তারপরে হচ্ছে আস্তে আস্তে ডিফারেন্সিয়েট করে, তো তারপরে হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 মান কত, 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 3 মান কত, এইভাবে তোমরা ইজিলি বের করতে পারবা। তো এখানে একটা বিষয় তোমরা একটু খেয়াল করে দেখো যে আমি প্রথম লিখছি হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল হচ্ছে এত, 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল হচ্ছে এই রাশিটা, তারপরে হচ্ছে এরকম করে যা। তো এখানে একটা বিষয় খেয়াল করার বিষয় যে যখনই আমরা হচ্ছে কোনো ইনফিনিটিভ একটা রাশি পাবো, অর্থাৎ দ্বিপদী ধারা যখনই আমরা হচ্ছে ইনফিনিটিভ রাশি পাবো, তো তখনই আমরা হচ্ছে চিন্তা করে নেব যে বাম পাশে আমার যে রাশিটা থাকবে সেটা আমার শুরু হবে হচ্ছে 1 দিয়ে, এই রাশি এটা আমার হচ্ছে শুরু হবে 1 দিয়ে, এবং তার সাথে যে সহগটা থাকবে অর্থাৎ তার পর দ্বিতীয় যে পদটা থাকবে, তো এই পদে এক্স এর মানটা হবে আমার কত, এই এক্স এর মানটা আমার হবে মডুলাস অফ এক্স লেস দেন 1। এটা সবসময় আমার হচ্ছে 1 এর থেকে ছোট হবে। তো কেন এটা ছোট হবে একটু দেখো যে এখন আমরা দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 সমান আমরা লিখতে পারবো হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। এখন যদি দেখো হচ্ছে এই এক্স এর মানটা যদি আমার হচ্ছে মাইনাস 1 হয় তবে কি হবে, 1 ডিভাইডেড বাই হচ্ছে 0, তো এর কোনো আসলে কোনো ভ্যালু নাই। তো সেই জন্য বলা হয় যে এখানে আমরা যে রাশিটা পাবো অর্থাৎ বাম পাশে আমরা দ্বিতীয় 1 এর সাথে যেটা থাকবে অর্থাৎ দ্বিতীয় যে পদটা তার মান হচ্ছে মডুলাস অফ এক্স ইজ অলওয়েজ লেস দেন 0, সরি লেস দেন 1। এটা একটু খেয়াল করার বিষয়। তো চলো এখন হচ্ছে একটা ছোট একটা এক্সাম্পল দেখে আসি যে কিভাবে এটা আমরা অ্যাপ্লাই করব। ধরো তোমাকে হচ্ছে একটা ম্যাথ দেওয়া হলো যে √3 ডিভাইড বাই 8 মাইনাস 36, তো তোমাকে এই পদটা দিয়ে বলা হলো যে একে হচ্ছে অসীম ধারায় বিস্তৃত করো এবং হচ্ছে এক্স এর মান কত হলে এটাকে অসীম ধারায় বিস্তৃত করা যাবে। আচ্ছা, তো এখন এটাকে আমি হচ্ছে এভাবে লিখতে পারবো যে 8 মাইনাস 36 টু দি পাওয়ার মাইনাস 1/3। আচ্ছা, তো অসীম ধারা বিস্তৃত করার জন্য আমি প্রথমে আমার হচ্ছে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে প্রথম পদটা আমার হচ্ছে 1 লাগবে। তো প্রথম পদটাকে আমরা যদি 1 করতে চাই তাহলে এখান থেকে কি কমন নেব, এখান থেকে আমরা হচ্ছে 8টাকে যদি কমন নেই তাহলে হচ্ছে আমরা প্রথম পদটা আমরা হচ্ছে 1 পেয়ে যাচ্ছি। যদি 8 কমন নেই তাহলে আমরা একবারই লিখতে পারি যে 1 ডিভাইড বাই 2 মাইনাস ইন্টু 1 মাইনাস 3/8 into x to the power 1/3। এবং আরও বলা হয়েছে যে x এর মানটা কত হতে হবে, x এর মানটা কত সেটা আমাকে বের করা লাগবে। তো আমরা জানি হচ্ছে যে দ্বিতীয় যে পদটা থাকবে তার মানটা ভ্যালুটা অলওয়েজ হচ্ছে আমার হচ্ছে 1 এর চেয়ে ছোট হবে, অর্থাৎ এটা অসীম ধারায় বিস্তৃত করা যাবে যখনই মডুলাস অফ 3 ডিভাইড বাই 8 ইন্টু এক্স ইজ লেস দেন 1, অর্থাৎ এক্স এর মানটা আমার হচ্ছে মডুলাস অফ এক্স এর মানটা আমার হচ্ছে 8 ডিভাইড বাই 3। তো তারপরে হচ্ছে ইজিলি তোমরা হচ্ছে এটাকে যদি অসীম ধারে বিস্তৃত করতে বলে তবে হচ্ছে যে থিওরি লিখে দিলাম এই থিওরি অ্যাপ্লাই করে তোমরা হচ্ছে সূত্রে বসে দিলে এটা হয়ে যাবে। তো এটা আমি আর করাতে চাচ্ছি না। তো এই অধ্যায়টা আমি হচ্ছে একটু ভিন্নভাবে সাজাইছি যে সবগুলো অধ্যায় যেটা করি যে প্রথমে থিওরি তারপরে ম্যাথ করাই, তারপরে থিওরি তারপরে ম্যাথ। তো এখন আমি চাচ্ছি যে আমি একবারে হচ্ছে সবগুলো থিওরি তোমাদের ক্লিয়ার করে নেব, তো তারপরে হচ্ছে একবার আমি হচ্ছে ম্যাথে চলে যাব। তো এখন যে থিওরি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মধ্যপদ নিয়ে। তো মধ্যপদ কি সেটা তোমরা সবাই জানো। ধরো হচ্ছে তোমাকে যদি বলা হয় a প্লাস বি হোল স্কোয়ার, এটাকে যদি বিস্তৃত করি তাহলে আমি পাবো হচ্ছে a স্কোয়ার প্লাস টোয়াইস ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ মধ্যপদ হচ্ছে এরা সেটা যে মাঝখানে যে পদ সেটা মধ্যপদ। আর a প্লাস বি হোল কিউব একে যদি আমি ভাঙাই তাহলে আমি লিখতে পারবো a কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আচ্ছা, তো দেখো যখন আমার হচ্ছে এই পাওয়ার হচ্ছে আমার যখন জোর তখন আমরা হচ্ছে মধ্যপদ পাচ্ছি হচ্ছে একটা, এবং পাওয়ার যখন আমার বিজোড় তখন আমরা হচ্ছে মধ্যপদ পাচ্ছি আমার হচ্ছে দুইটা। তো এটা আসলে হচ্ছে বোঝার বিষয়। তো কোনো পাওয়ার জোর বা বিজোড় হলে কি হবে, তো এখানে আমি হচ্ছে একবারে লিখে রাখছি। তো
তোমরা হচ্ছে এটা তুলে নিতে পারো। তো এখানে হচ্ছে বোঝার একটা বিষয় হচ্ছে যে রাশির পাওয়ার যখন n এর মান যখন আমার জোর, তখন আমার কত হবে, এই মধ্যপদটা হবে আমার হচ্ছে একটা। কারণ কি? কারণ দেখো যে এখানে যদি আমি তোমার একটু খেয়াল করে দেখো যে যখন আমার হচ্ছে এই পাওয়ারটা হচ্ছে আমার যখন 2, তখন আমি বিস্তৃতিতে মোট কতটা পদ পাচ্ছি? বিস্তৃতিতে আমরা মোট পদ পাচ্ছি হচ্ছে 3টা। যখন পাওয়ার হচ্ছে আমার 3, তখন বিস্তৃতিতে আমার মোট পদ পাচ্ছি হচ্ছে আমার 4টা। ঠিক এমনিভাবে যদি বলি তাহলে আমি বলতে পারবো যে যখন আমার হচ্ছে এই পাওয়ারটা হচ্ছে আমার n, তখন একে যদি আমি হচ্ছে দ্বিপদী ধারে যদি বিস্তৃত করি, তবে মোট কতটা পদ পাবো? তো মোট পদ পাবো আমার হচ্ছে n+1 সংখ্যক। ঠিক আছে? আচ্ছা, তো যখন আমার হচ্ছে পাওয়ার জোর, তখন আমার হচ্ছে বিস্তৃতিতে পদ পাচ্ছি আমার হচ্ছে বিজোড়। তো যেহেতু বিজোড় পাচ্ছি, অর্থাৎ মধ্যপদটা আমার হচ্ছে একটাই হবে। আর যখন আমার পাওয়ার বিজোড়, তখন আমার হচ্ছে জোড় সংখ্যক একটা হচ্ছে জোড় সংখ্যক বিস্তৃত ধারায় পদগুলো পাবো। তো সেই জন্য আমার হচ্ছে মধ্যপদগুলো আমার হচ্ছে 2টা হবে। তো n এর পাওয়ার যখন আমার জোর হচ্ছে, তখন মধ্যপদ হচ্ছে আমার হচ্ছে একটা, এবং কততম পদ সেটা হচ্ছে n/2 + 1তম পদটাই হবে আমার মধ্যপদ। আর এখানে যখন আমার বীজের হবে, তখন মধ্যপদ পাবো আমার হচ্ছে 2টা। তো কততম পদ সেটা হচ্ছে আমার 2টা মধ্যপদ যেহেতু পাচ্ছি, তো n+1/2 তম পদ, তারপরে হচ্ছে n+1/2 + 1তম পদ। এই নিয়ে কিছুক্ষণ পরে আমরা হচ্ছে ম্যাথে চলে যাব। তো চলো আমরা এই অঙ্কের মাধ্যমে আমরা হচ্ছে এই দ্বিপদী ধারার যতগুলো ম্যাথ আছে সেই ম্যাথের ভেতর আমরা আস্তে আস্তে প্রবেশ করব। তো তোমাকে প্রথমে বলা হয়েছে যে 1 + x⁴ এর বিস্তৃতিতে r+1তম এবং থ্রাইস r-1তম পদের সহগ যদি সমান হয়, তবে r এর মানটা কত, আমাকে এটা বের করতে বলেছে। এই ম্যাথটা করার আগে জাস্ট ছোট করে একটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে আসি যে আমরা হচ্ছে যখন আমরা হচ্ছে তোমার বিন্যাস সমাবেশ পড়ছিলাম, তো সেখানে আমরা জেনে আসছি যে NCR আমরা লিখতে পারি NCn-r, অর্থাৎ সম্পূরক সমাবেশের যে থিওরিটা ছিল তো সেটা। আচ্ছা, এখন তোমাকে যদি বলা হয় যে NCx যদি NCy হয়, ধর তোমাকে বলা হলো হচ্ছে NCx NCy। আচ্ছা, তো তার মানে আমরা হচ্ছে এখান থেকে আমরা কি লিখতে পারবো? দেখো, আমরা জানি হচ্ছে NCr NCn-r। তো এখানে দেখো হচ্ছে NCx আমরা কি লিখতে পারবো? যে NCn-x। কিন্তু এই ডান পাশে আমার লেখা আছে হচ্ছে y, তার মানে হচ্ছে এখানে যে n-x এর মান এই y এর মানের সমান। অর্থাৎ আমরা এখান থেকে এটা বলতে পারবো যে n-x y, অর্থাৎ n সমান x + y। তো এখন দেখো যে এই রাশির বিস্তৃতিতে r+1তম পদ, r+1তম পদটা আমরা কিভাবে বের করবো? আমি হচ্ছে প্রথমে থিওরির সময় বলেছি ওটা, যে r+1তম পদ অর্থাৎ tr+1 = 14cr। শুধু আমি হচ্ছে সহগগুলো লিখলাম, আর 1তম পদের যে সহগ, সেই সহগটা আমি শুধু লিখলাম। তো তারপরে হচ্ছে দেখো যে t thrice r-1। আচ্ছা, তো t thrice r-1 কে আমি হচ্ছে এভাবে লিখতে পারবো, t thrice r-2 + 1, কারণ আমরা হচ্ছে চাচ্ছি একটা এর সাথে হচ্ছে একটা 1 যোগ আকারে লিখতে। তো তারপরে এটাকে আমি লিখতে পারবো যে 14c thrice r-2, অর্থাৎ আমি শুধু হচ্ছে মানগুলো এক্স এর ভ্যালু কত সেটা না, শুধু আমি হচ্ছে সহগগুলো কত সেটা আমি লিখতেছি। তো বলা হয়েছে যে সহগগুলো যদি সমান, তার মানে হচ্ছে এই দুটা ইকুয়াল, অর্থাৎ 14cr = 14c thrice r-2। অর্থাৎ এই আগের মতোই থিওরি ইউজ করে আমি এখানে বলতে পারবো, এটা আমার ধরো হচ্ছে x, এটা হচ্ছে y, তার মানে হচ্ছে 14 = thrice r-2 + r = 4r-2, অর্থাৎ
4r is equal 16 অর্থাৎ r is equal 4। নেক্সট সমস্যাতে তোমাকে বলা হয়েছে a প্লাস থ্রাইস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে প্রথম তিনটি পদ b 21/2 bx, 189/4 bx স্কয়ার হলে a b এবং হচ্ছে n এর মানটা কত, তো সেটা আপনাকে বের করতে হবে। আচ্ছা, তো একে যদি আমি হচ্ছে দ্বিপদী ধারার সূত্র অনুযায়ী যদি বিস্তৃত করি তাহলে আমি লিখতে পারবো a প্লাস থ্রাইস এক্স টু দি পাওয়ার n ইজ ইকুয়াল a টু দি পাওয়ার n প্লাস n c1 ইকুয়াল মানে হচ্ছে n a to the power n minus 1 thrice x to the power 1 plus n into n minus 1 divided by 2 to a to the power 2 thrice x a to the power n minus 2 thrice x to the power 2 plus dot। তো যেহেতু বলা হয়েছে প্রথম তিনটি পদ, আমি হচ্ছে প্রথম তিনটি পদকে লিখলাম। আর এখান থেকে আমি হচ্ছে আর বলতে পারবো যে a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল b, এটা ধরো হচ্ছে 1 নম্বর সমীকরণ। তারপরে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু থ্রাইস এক্স ইজ ইকুয়াল 21/2 bx, এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। তো তারপরে আমি হচ্ছে আরও লিখতে পারবো যে 189/4 bx স্কোয়ার ইজ ইকুয়াল n ইন্টু n মাইনাস 1/2 ইন্টু n মাইনাস 2 থ্রাইস এক্স তারপর হোল স্কোয়ার, এটা ধরো হচ্ছে 3 নম্বর সমীকরণ। এখন এখানে আমি যদি হচ্ছে 2 নম্বর সমীকরণকে আমি যদি 1 নম্বর সমীকরণ দিয়ে যদি ভাগ করি তাহলে আমি লিখতে পারবো যে twice a by n is equal 7। এটা কিভাবে আসে তোমরা জাস্ট ভাগ করলেই বলতে পারবো। আমি হচ্ছে সময় বাড়াতে চাচ্ছি না, তাই হচ্ছে জাস্ট শুধু হচ্ছে অ্যান্সারটা কত সেটা লিখতেছি। সরি, twice n by a is equal 7। আচ্ছা, তো এখান থেকে আমার হচ্ছে যে n এর যে ভ্যালুটা সেই ভ্যালুটা কত আসতেছে, n is equal 7a divided by 2। নেক্সট আমি কি করব যে হচ্ছে যে 3 নম্বর সমীকরণ আছে, এই 3 নম্বর সমীকরণকে আমি যদি হচ্ছে 2 নম্বর সমীকরণ দ্বারা যদি ভাগ করি, অর্থাৎ 3/3কে আমি হচ্ছে 2 দ্বারা ভাগ করলাম, ভাগ করে আমি পাবো হচ্ছে n minus 1 by a is equal 3। আর এখানে আমি হচ্ছে n এর মানটা আমি প্রথমে পেয়ে গেছি। n এর মান যদি আমি হচ্ছে এখানে যদি বসাই দেই তাহলে কি পাচ্ছি যে 7a/2 minus 1 by a is equal 3। অর্থাৎ এখান থেকে ডাইরেক্টলি আমি হচ্ছে লিখতে পারবো যে এর যে ভ্যালু, এর ভ্যালুটা হচ্ছে আমার 2। এর ভ্যালুটা যদি এখানে বসে দেই তাহলে n এর যে ভ্যালু সেই n এর ভ্যালুটা আমার হচ্ছে 7। আর বির ভ্যালু কত, বির ভ্যালু হচ্ছে a টু দি পাওয়ার n, অর্থাৎ b is equal 2 to the power 7। নেক্সট এই ছোট প্রবলেমে বলা হয়েছে যে দেখা হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার টোয়াইস ইন এর বিস্তৃতিতে মধ্যপদের সহগ হচ্ছে এত, তোমাকে দেখান লাগবে। আচ্ছা, তো এখানে হচ্ছে পাওয়ারটা কত, পাওয়ারটা হচ্ছে জোর। পাওয়ার যদি জোর হয় তাহলে মধ্যপদ কত হবে, তাহলে মধ্যপদ হচ্ছে আমার কততম পদ, মধ্যপদটা হবে আমার হচ্ছে টোয়াইস এন ডিভাইড বাই 2 প্লাস 1তম পদ সমান কত, সমান হচ্ছে n প্লাস 1তম পদ, এততম পদই হচ্ছে আমার মধ্যপদ। তার মানে হচ্ছে টি n প্লাস 1তম পদটাকে আমি হচ্ছে এখানে কি লিখতে পারি যে twice n cn ইন্টু এক্স টু দি পাওয়ার n। আচ্ছা, তো এখানে হচ্ছে যে twice n cn এটা হচ্ছে আমার হচ্ছে এই মধ্যপদের হচ্ছে যে সহগ। আচ্ছা, তো তারপরে হচ্ছে এখানে দেখো যে twice n cn এটাকে আমি হচ্ছে এভাবে লিখতে পারবো যে twice n factorial twice n ডিভাইড বাই factorial n ইন্টু twice n minus n factorial, তার মানে হচ্ছে factorial n। আচ্ছা,
তো তারপরে হচ্ছে টয়েস এন কে আসলে হচ্ছে কিভাবে লেখা যায়, টয়েস এন কে আমি হচ্ছে এভাবে লিখতে পারি যে টয়েস এন ফ্যাক্টোরিয়ালকে আমি হচ্ছে আবার যদি ভাঙ্গা লিখি টয়েস এন ইন্টু টয়েস এন মাইনাস ওয়ান ইন্টু টয়েস এন মাইনাস টু ডট 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 এভাবে চলতে চলতে শেষে আসবে আমার হচ্ছে 3 2 1 1 এসে আমার হচ্ছে স্টপ হয়ে যাবে। কারণ হচ্ছে কোনো কিছুকে ফ্যাক্টোরিয়াল আকারে যদি প্রকাশ করি তাহলে তার মানে কি, যেমন হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 3 ফ্যাক্টোরিয়াল তার মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1, 5 ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, অর্থাৎ শেষে হচ্ছে আমার হচ্ছে জাস্ট 1 এসে এগুলো মানগুলো হচ্ছে শেষ হয়ে যাবে। তো তারপরে হচ্ছে এখানে হচ্ছে দেখো ফ্যাক্টোরিয়াল এন হোল স্কয়ার আমি এটা লিখতে পারবো। তারপরে হচ্ছে এটাকে আমি যদি আবার জাস্ট উল্টা করে লিখি, অর্থাৎ 1 2 3 জাস্ট হচ্ছে ছোট থেকে আবার হচ্ছে বড় ক্রমে যদি সাজাই, টয়েস এন মাইনাস টু টয়েস এন মাইনাস ওয়ান ইন্টু টয়েস এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন হোল স্কোয়ার। তো এখন এখানে আমার হচ্ছে লক্ষ্য করার বিষয় যে আমাকে বের করতে বলছে হচ্ছে 1 ইন্টু 3 ইন্টু 5 ডট 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 টয়েস এন মাইনাস ওয়ান, অর্থাৎ জাস্ট এখানে হচ্ছে যে বিজোড় যে পদগুলো আছে সেই হচ্ছে বিজোড় সংখ্যাগুলোকে আমাকে হচ্ছে একসাথে রাখতে হবে। তো চলো আমি হচ্ছে এখানে সেটাই করি, যে বিজোড় যে সংখ্যাগুলো আছে অর্থাৎ 1 3 5 ডট ডট ডট, অর্থাৎ লাস্টের যে আমাদের বিজোড় যে পদ সেটা কত, টয়েস এন মাইনাস ওয়ান। এটাকে আমি হচ্ছে একসাথে লিখলাম টয়েস এন মাইনাস ওয়ান, এবং ইন্টু গুণ আকারে আমি হচ্ছে আরও লিখতে পারবো, যে গুণ আকারে লিখবো কতগুলো, যেগুলো হচ্ছে আমার যে জোড় সংখ্যাগুলো আছে সেগুলোকে আমি হচ্ছে তারপরে আবার জাস্ট ভিন্নভাবে লিখবো 2 4 6 ডট ডট ডট, শেষে আমার হচ্ছে টয়েস এন, নিচে ফ্যাক্টোরিয়াল এন হোল স্কয়ার। আচ্ছা, তো এখানে দেখো যে 2 4 6 ডট 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 টয়েস এন, এটা কি, এটা হচ্ছে জোড় সংখ্যক পদগুলোর যে গুণোত্তর যে ধারা সেটা। আচ্ছা, তো এটাকে আমি হচ্ছে একটা দুইটা সংখ্যার মাধ্যমে প্রকাশ করার আগে জাস্ট আমরা একটা জিনিস শিখে আসি, যে 2 4 6 এটাকে আমি হচ্ছে কিভাবে লিখতে পারবো, 2 ইন্টু 4কে আমি 2 ইন্টু 2 আর 6কে আমি লিখলাম 2 ইন্টু 3। তার মানে হচ্ছে এখানে দেখো আমার হচ্ছে দুই আছে, আমার হচ্ছে 4টা, তো এটাকে আমি এভাবে লিখবো 2 কিউব ইন্টু ফ্যাক্টোরিয়াল 3, এভাবে লিখতে পারবো। তারপরে যদি আমি হচ্ছে আরও যদি বলি যে 2 4 6 8, এটাকে আমি হচ্ছে কীভাবে লিখতে পারবো, 2 ইন্টু 4কে 2 ইন্টু 2, 6কে লিখতে পারবো 2 ইন্টু 3, 8কে লিখতে পারবো 2 ইন্টু 4। তার মানে হচ্ছে যে চারটা 2কে যদি একসাথে লিখি তাহলে লিখতে পারবো হচ্ছে 2 টু দি পাওয়ার 4, বাকি থাকবে কি, বাকি থাকবে আমার হচ্ছে 1 2 3 4, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 ফ্যাক্টোরিয়াল 4। তো এই দুটা অনুসিদ্ধান্ত থেকে আমরা হচ্ছে এই রাশির মানটা কত সেটা আমরা লিখতে পারবো। তো দেখো হচ্ছে এই যে জোড় সংখ্যক রাশি আমার কত দূর পর্যন্ত গেছে, আমার হচ্ছে এনতম পদ পর্যন্ত গেছে। তো তার মানে হচ্ছে এনতম পদ পর্যন্ত যদি যায় তাহলে কি লিখতে পারবো, এখানে দেখো হচ্ছে আমার তিনটা পদ ছিল, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। এখানে আমার হচ্ছে 4টা পদ ছিল, তার মানে হচ্ছে আমি লিখছি হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। তো যেহেতু এটা হচ্ছে এনতম পদ পর্যন্ত গেছে, তবে তো আমি হচ্ছে এটা এখানে লিখতে পারবো যে 2 টু দি পাওয়ার এন ইন্টু ফ্যাক্টোরিয়াল এন। তার মানে আমি যদি এই মানটুকুকে আমি এভাবে যদি ভিন্ন করে লিখি, ইকুয়াল 1 3 5 ডট 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 টয়েস এন মাইনাস 1 ইন্টু জাস্ট জোড় সংখ্যক পদগুলোকে আমি হচ্ছে এভাবে প্রকাশ করলাম 2 টু দি পাওয়ার এন ফ্যাক্টোরিয়াল এন ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল এন হোল স্কয়ার। তারপরে আমার হচ্ছে এই ফ্যাক্টোরিয়াল এন কাটাকাটি হয়ে থাকবে আমার হচ্ছে 1 3 5 ডট ডট টয়েস এন মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল এন ইন্টু 2 টু দি পাওয়ার এন। তো এটাই আমাকে দেখাতে বলছে।
নেক্সট সমস্যাতে বলা হয়েছে যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন বিস্তৃতিতে S1 ও S2 বিজোড় ও জোড় স্থানের পদগুলোর সমষ্টি হলে আমাকে হচ্ছে এই প্রুফটা এটা আমাকে হচ্ছে দেখানো লাগবে। আচ্ছা, তো তার আগে আমি হচ্ছে এটাকে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন একে যদি আমি হচ্ছে দ্বিপদী ধারা যদি বিন্যস্ত করি তাহলে আমি কি পাচ্ছি দেখো 1 প্লাস এক্স এন প্লাস এন ইন্টু এন মাইনাস 1 factorial 2 into x square plus n into n minus 1 n minus 2 by factorial 3 x cube ডট 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 এভাবে চলতেছে। তো শেষে হচ্ছে আমার x to the power n। এখন দেখো যে এটা কি, এটা হচ্ছে আমার হচ্ছে প্রথম পদ। তার মানে প্রথম পদ মানে হচ্ছে বিজোড় পদ। এটা বিজোড় পদগুলো আমি হচ্ছে দেখে আসি। তো এটা হচ্ছে আমার বিজোড় পদ, এটা বিজোড় পদ, এটা বিজোড় পদ। তো এরপরে এভাবে চলতে থাকবে। তো তারপরে এখন হচ্ছে আমি যদি বিজোড় পদগুলোকে যদি আলাদা করে লিখি তাহলে আমি লিখব 1 প্লাস n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল 4 x to the power 4 plus dot 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 dot। এটা হচ্ছে আমার বিজোড় পদগুলোকে একপাশে লিখলাম প্লাস এর যে এখন যে জোড় পদগুলো আছে সেই জোড় পদগুলোকে আমি হচ্ছে একপাশে লিখলাম। হচ্ছে xn প্লাস n into n minus 1 n minus 2 by factorial 3 to x cube dot 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 এভাবেই চলতে থাকবে। তো তোমাকে প্রশ্নে বলা হয়েছে যে বিজোড় স্থানগুলোর পদের যে সমষ্টি, এই সমষ্টিগুলোর মান হচ্ছে আমার S1 প্লাস যে জোড় স্থানগুলো পদের যে সমষ্টিগুলো আছে সেই সমষ্টিগুলোর মান হচ্ছে আমার S2। অর্থাৎ S1 প্লাস x2 ইজ ইকুয়াল হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n। এটা আমরা হচ্ছে এখান থেকে বলতে পারবো। এখন তোমরা যদি একটু প্রশ্ন দিয়ে খেয়াল করো তো তাহলে দেখতে পারবা যে 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার এন, এটাকে আমি হচ্ছে কিভাবে লিখতে পারবো? এটাকে আমি লিখতে পারবো হচ্ছে 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স তার উপর পাওয়ার এন। তার মানে হচ্ছে এই যেহেতু এই দুটোর উপর পাওয়ার এন এবং হচ্ছে 1 প্লাস এক্সের উপর পাওয়ার এন দিয়ে আমি বিভিন্নভাবে লিখতে পারবি, 1 মাইনাস এক্সের উপর পাওয়ার এন দিয়েও আমি হচ্ছে ভিন্নভাবেই লিখতে পারি। আচ্ছা, তো আমার হচ্ছে প্রথম কাজটা হয়ে গেছে যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর যে ভ্যালু সেটা আমি হচ্ছে পেয়ে গেছি। এখন আমার টার্গেট হচ্ছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন এর ভ্যালুটা কত সেটা আমি হচ্ছে এখন দেখব। 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন এই ভ্যালুটার মান আমাকে বের করলে আমার হচ্ছে আমার অ্যান্সারটা চলে আসবে। তো একে দ্বিপদী ধারা যদি বিস্তৃতি করি তাহলে আমি পাবো হচ্ছে 1 মাইনাস এক্স এন প্লাস এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস এক্স স্কোয়ার। জাস্ট আগের মতোই শুধু হচ্ছে এক্সের পরিবর্তে আমি শুধু মাইনাস এক্স বসাবো প্লাস এন factorial 3 minus x cube চলে থাকবে। তো যেহেতু হচ্ছে এর রাশির পাওয়ারটা হচ্ছে বিজোড় তাই আমি হচ্ছে এই মাইনাসটা আমি হচ্ছে সামনে লিখলাম। সামনে লিখে তো এখন এখান থেকে আমার হচ্ছে একটা বিষয় আমার হচ্ছে স্পষ্ট হয়ে গেছে যে হচ্ছে বিজোড় যে স্থানগুলো আছে সেই বিজোড় স্থানে আমার হচ্ছে কোনো মাইনাস পড়বে না, কারণ হচ্ছে এক্স এর পাওয়ার সব বিজোড় স্থানগুলোতে এক্স এর পাওয়ার হচ্ছে আমার হচ্ছে জোড়। এরপরে হচ্ছে বিজোড় যে স্থান সেটা হচ্ছে আমার এক্স এর পাওয়ার সেটা হচ্ছে কত হচ্ছে 4 আসবে, তারপরে আসবে 6, তারপরে 8 এভাবে আসবে। তো সেই পদগুলোর সমষ্টি কত সেই পদগুলোর সমষ্টি বলে দিচ্ছে যে বিজোড় যে পদগুলো বিজোড় স্থানের পদগুলোর সমষ্টি আমার হচ্ছে S1। তো সেই S1টা আমি হচ্ছে লিখলাম। তো তারপরে দেখো যে জোড় স্থানে আমার হচ্ছে এক্স এর পাওয়ার হচ্ছে আমার বিজোড়। এক্স এর পাওয়ার যেহেতু বিজোড় তো এখানে হচ্ছে মাইনাস এক্স লেখার কারণে আমার হচ্ছে ওই সেগুলো সবগুলো পদের সামনে আমার হচ্ছে মাইনাসগুলো চলে আসতেছে। তো এখন আমি যদি ওই মাইনাসটাকে যদি কমন নিই
তারপরে হচ্ছে যে জোড় স্থানগুলো যে পদের যে সমষ্টি, সে সমষ্টিগুলোকে মান বলে দেওয়া হয়েছে যে সে সমষ্টিগুলোর মান হচ্ছে আমার S2। তো সেই S2 মানটা আমি এখানে লিখব। তো এখান থেকে ইজিলি আমরা বলে দিতে পারলাম যে S1 মাইনাস S2 সমান মান কত হচ্ছে 1 মাইনাস x টু দি পাওয়ার n। এখন যদি আমি হচ্ছে এটার এটা গুণ করে দিই তাহলে হচ্ছে অ্যান্সারটা চলে আসবে। অর্থাৎ এ রাশি এবং হচ্ছে এ রাশি যদি গুণ করি তাহলে আমি পাবো হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার n ইজ ইকুয়াল S1 স্কোয়ার মাইনাস S2 স্কোয়ার। নেক্সটের সমস্যাতে তোমার জাস্ট আগের মতোই যে টোয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই টু দি পাওয়ার 5 এর বিসিতে বিজোড় পদের সমষ্টি S1, জোড় পদের সমষ্টি S2 হলে আমাকে হচ্ছে এটা প্রুভ করতে হবে, যেখানে তোমার হচ্ছে এক্স এবং ওয়াইয়ের মানটা দেওয়া আছে। আচ্ছা, তো আগের সমস্যার মতোই আমি হচ্ছে এখানে চোখ বন্ধ করে এটা বলতে পারি যে S1 প্লাস S2 ইজ ইকুয়াল টোয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই টু দি পাওয়ার 5। এটা তো আগে আমরা প্রুফটা দেখে আসলাম। তারপরে বিজোড় স্থানের পদের সমষ্টি মাইনাস জোড় স্থানের পদের সমষ্টি ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারবো যে টোয়াইস এক্স জাস্ট মাঝখানে একটা মাইনাস থ্রাইস ওয়াই টু দি পাওয়ার 5। এখন এই দুটা রাশিকে যদি আমি হচ্ছে গুণ করে দিই তাহলে পাচ্ছি S1 স্কোয়ার মাইনাস S2 স্কোয়ার ইজ ইকুয়াল এটাকে যদি গুণ করি তাহলে লিখতে পারবো যে টোয়াইস এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 5। এবং এখানে আমি হচ্ছে এক্স এবং ওয়াইয়ের মানটা জাস্ট বসাইবো, বসাইলে মান আসবে আমার হচ্ছে 5 টু দি পাওয়ার 5। নেক্সট সমস্যাতে বলা হয়েছে যে a প্লাস বি প্লাস সি টু দি পাওয়ার 10 এই বিসিতে মোট পদের সংখ্যা কত। আচ্ছা, তো পদের এই ম্যাথটা বের করার আগে তো আমরা জানি হচ্ছে a প্লাস বি টু দি পাওয়ার n যদি হয় তাহলে সেখানে পদের সংখ্যা কত, সেই পদের সংখ্যা হচ্ছে একটা বেশি হয়। যদি পাওয়ার যদি n থাকে তবে পদের সংখ্যা হয় আমার কত যে n প্লাস 1। আচ্ছা, তো এখন যদি আমি হচ্ছে প্রথমে ধরে নেই যে এইটুকু আমার হচ্ছে a এবং এইটুকু হচ্ছে আমার b, তাহলে আমি কি লিখতে পারবো, একে যদি আমি দ্বিপদী ধারায় যদি বিন্যস্ত করি তাহলে a প্লাস বি টু দি পাওয়ার 10 প্লাস 10c1 ইন্টু আমি ধরে নিচ্ছি যে এইটুকুর মানে হচ্ছে আমার a এবং এইটুকুর মানে হচ্ছে আমার b। তারপরে হচ্ছে অর্থাৎ a টু দি পাওয়ার n গেল, তারপর nc1 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 অর্থাৎ a প্লাস b টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 9 ইন্টু c টু দি পাওয়ার 1 প্লাস 10c2 a প্লাস b টু দি পাওয়ার 10 মাইনাস 2 মানে হচ্ছে 8 ইন্টু c স্কোয়ার প্লাস ডট 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 এভাবে চলতে চলতে আমার চলে আসবে সি টু দি পাওয়ার 10। তো এখন দেখো যে এই পদে আমার হচ্ছে a প্লাস বি টু দি পাওয়ার 10, এখানে আমার মোট পদ সংখ্যা কত, এখানে মোট পদ সংখ্যা হচ্ছে আমার 11 প্লাস এখানে আমার হচ্ছে পদ সংখ্যা কত যে a প্লাস বি টু দি পাওয়ার 9, এখানে যেহেতু পাওয়ার 9 অর্থাৎ পদ সংখ্যা হচ্ছে আমার 10। এখানে দেখো এখানে পদ সংখ্যা কত, যেহেতু পাওয়ার হচ্ছে আমার 8, পদ সংখ্যা হবে আমার 9 প্লাস ডট 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 শেষে হচ্ছে আমার 3 প্লাস 2 প্লাস 1। তো এইটা কি একটা ধারা না, তো এখন এই ধারার যোগফল কত হবে যে n ইন্টু n প্লাস 1/2 অর্থাৎ 11 ইন্টু 11 প্লাস 1 ডিভাইড বাই 2, এটাই হবে আমার অ্যান্সার। এতটা পদ আছে আর কি। আচ্ছা, তো এটা তো আমরা হচ্ছে ইজিলি বের করতে পারলাম, কিন্তু তোমাকে যদি বলে দেওয়া থাকে যে a প্লাস বি প্লাস সি বা a প্লাস বি প্লাস সি প্লাস ডি বা a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এ টু দি পাওয়ার সামথিং যদি থাকে, বিশাল আকারে যদি কোনো রাশি থাকে, তো সেখানে পদ সংখ্যা কীভাবে বের করবো। তো এটা হচ্ছে এমসিকিউ একটা শর্টকাট নিয়ম আছে, তো সেটা তোমাদের শেখায় যে a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট 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 যদি এই 8তম পদ পর্যন্ত থাকে এবং এর পাওয়ার যদি n হয় তাহলে এর পদ সংখ্যা মোট পদ সংখ্যা হবে আমার n প্লাস r মাইনাস 1 cn।
নেক্সট সমস্যাতে তোমাকে বলা হলো যে 1 বলে এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব টু দি পাওয়ার 9 এর বিসিতে এক্স টু দি পাওয়ার 8 এর সহগ কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো আচ্ছা, তো এখন যদি আমি যদি জেনারেল প্রসেসে যদি হচ্ছে একে যদি দ্বিপদী ধারা বিস্তৃত করে যে বিশাল বড় একটা হচ্ছে আসবে, রাশি আসবে, তো সেখান থেকে পিছিয়ে পিছিয়ে এক্স টু দি পাওয়ার 8 বের করা আসলে অনেক বড় একটা কঠিন কাজ। আচ্ছা, তো এই কঠিন কাজটাকে আমরা হচ্ছে সহজভাবে করতে পারি যে বিন্যাস ও সমাবেশের যে কনসেপ্ট আছে সেটা ইউজ করে। তো আমি প্রথমেই এই অধ্যায় শুরু করার আগে আমি বলেছি যে এখানে আমার হচ্ছে যে সহগগুলো আছে সেই সহগগুলো আসলে মিনিংটা কী, সেই সহগগুলো মিনিং হচ্ছে বিভিন্ন পাত্র থেকে এই পদগুলো কতভাবে বেছে নেওয়া যায় সেটা আসলে হচ্ছে ওই সহগের মানটা নির্দেশ করে। আচ্ছা, তো এখন আমি হচ্ছে ঠিক সেই কাজটাই করব। তো ধরো এখানে যেহেতু পাওয়ারটা 9, তার মানে হচ্ছে এখানে তোমার হাতে 9টা 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব আছে। ধরো হচ্ছে 9টা পাত্রে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, এটা একটা পাত্রে আছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, এটা আরেকটা পাত্রে আছে। এভাবে ডট ডট তোমার কাছে হচ্ছে 9টা আমার হচ্ছে এরকম পাত্র আছে। তো এই পাত্রগুলো থেকে আমার হচ্ছে আমি তারপরে দেখব যে আমার হচ্ছে এক্স টু দি পাওয়ার 8 ঠিক মোট কত উপায় আসতে পারে। তো প্রথমে আমি ধরলাম হচ্ছে আমার হচ্ছে এক্স স্কোয়ার লাগবে, দেন তারপরে আরেকটা রাশি আছে আমার হচ্ছে এক্স কিউব, দেন এখানে আরেকটা আছে হচ্ছে আমার 1। এখন দেখো যদি আমি হচ্ছে প্রথম 4টা পাত্র থেকে যদি আমি হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 নেই, তাহলে কিন্তু আমার হচ্ছে প্রথম ক্ষেত্রে আমার হচ্ছে এক্স টু দি পাওয়ার 8 চলে আসতেছে। অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 আমার থাকবে হচ্ছে 4টা পাত্র থেকে, এবং এক্স কিউব আমি যদি এক্স কিউব ধরো আমি নিলাম না, এবং 1 আমি নিলাম হচ্ছে বাকি যে 5টা পাত্র আছে সেখানে আমি হচ্ছে 1 নিলাম। এটা হচ্ছে আমার কেস 1। তাহলে হচ্ছে আমি এক্স টু দি পাওয়ার 8 পেয়ে যাচ্ছি। নেক্সট আরেকটা কেস হতে পারে যে একটা পাত্র থেকে আমি হচ্ছে এক্স স্কোয়ার নিলাম, অর্থাৎ এক্স স্কোয়ার আমার হচ্ছে একটা, আর এক্স কিউব যদি আমি হচ্ছে 2টা নেই, তাহলে কি দেখো যে আমি হচ্ছে এক্স টু দি পাওয়ার 8 পেয়ে যাচ্ছি। এক্স কিউব যদি 2টা নেই, এক্স টু দি পাওয়ার 6, তার সাথে হচ্ছে এক্স স্কোয়ার, তার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 8 পেয়ে যাচ্ছি। আর বাদ বাকি যে হচ্ছে 6টা পাত্র, সেই 6টা পাত্রে থেকে আমি হচ্ছে 1 নিলাম। তো আসলে হচ্ছে এই দুইটা কেসে আমার হচ্ছে এক্স টু দি পাওয়ার 8 পাই, বা এর চেয়ে আর বেশি কোনো কেস সম্ভব না। তো এখন দেখো এখানে আমার হচ্ছে মোট পাওয়ার কত, মোট পাওয়ার হচ্ছে আমার 9। তো 1 নম্বর উপায়ে আমার এক্স টু দি পাওয়ার 8 আসতে পারে কত উপায়ে? 1 নম্বর কেসে আমার এক্স টু দি পাওয়ার 8 আসতে পারে ফ্যাক্টরিয়াল 9 ডিভাইড বাই, যেহেতু মোট পদ আমার হচ্ছে 9, সেজন্য আমি হচ্ছে লিখলাম হচ্ছে আমার ফ্যাক্টরিয়াল 9। তারপরে হচ্ছে দেখো যে এক্স স্কোয়ার, এটা আমার হচ্ছে 4বার আছে, যেহেতু রিপিট হচ্ছে তাই আমি হচ্ছে এখানে লিখলাম 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে 1 আছে আমার হচ্ছে 5বার, তাই আমি এখানে লিখলাম হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল। তো এর মানটা হচ্ছে আমার 126। ঠিক 2 নাম্বার কেসে আমি হচ্ছে কত উপায়ে এক্স টু দি পাওয়ার 8 নিতে পারি? দেখো 2 নাম্বার কেসে আমার এক্স টু দি পাওয়ার 8 আসতে পারে ফ্যাক্টরিয়াল 9 ডিভাইড বাই, এখানে আমার হচ্ছে এটা তো আছে শুধু একবার আছে, এটা আছে আমার হচ্ছে 2বার 2 ফ্যাক্টরিয়াল, আর 1 আছে আমার হচ্ছে 6বার 6 ফ্যাক্টরিয়াল, আর এই মানটা হচ্ছে 252। তো প্রথমে আমি যেহেতু বলছি যে যত উপায় বাছাই করতে সেই উপায় সংখ্যায় আমার হচ্ছে সহগগুলোর মান, তাহলে অর্থাৎ এক্স টু দি পাওয়ার 8 এর মোট সহগ কত? মোট সহগ হচ্ছে আমার এই দুটার যোগফল, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 8 এর সহগ 126 প্লাস 252। ঠিক ওই রকম আগের ম্যাথটার মতোই যে কনসেপ্ট আছে সেই কনসেপ্ট ইউজ করে তোমরা বের করবা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত। এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত এর অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। এর অ্যান্সারটা হচ্ছে আমার 54। এটা তোমাদের বাড়ির কাজ। তো দ্বিপদী ধারার আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো শেষে আমি হচ্ছে দুইটা
এমসি মানে হচ্ছে শর্টকাট দিয়ে মানে কীভাবে অ্যাপ্লাই করবো সেটা ভাবে আমি হচ্ছে তোমাকে এটা ম্যাথ এই অনুশীলনটা শেষ করব। তো প্রথম ম্যাথে বলা হয়েছে যে এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার টু দি পাওয়ার 12 বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 11 কততম পদে অবস্থিত, এবং পরের ম্যাথে বলা হয়েছে যে 3x মাইনাস 2/x স্কোয়ার টু দি পাওয়ার 15 বিস্তৃতিতে এক্স বর্জিত পদ বের করো। আচ্ছা, তো এই ম্যাথটা প্রথম ম্যাথটার ক্ষেত্রে একটু দেখো যে এই এত বিস্তৃতিতে চাইছে হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার 11 কততম পদে অবস্থিত সেটা। আচ্ছা, তো এটাকে তোমরা কীভাবে ম্যাথটাকে তোমরা হচ্ছে করবা, সেটা হচ্ছে যে একটা এই দ্বিপদী ধারার যে উপপাদ্য আছে সেই উপপাদ্য অনুযায়ী হচ্ছে ডাইরেক্ট হচ্ছে বিস্তৃতি করে বিশাল বড় একটা ম্যাথ করে তারপরে হচ্ছে মানটা বের করবা। কিন্তু এমসিকিউ এর জন্য তোমাকে হচ্ছে জাস্ট হাতে সময় থাকবে জাস্ট কত 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড। তো এত কম সময়ের মধ্যে তুমি যদি ধারায় যদি বিন্যস্ত করো তাহলে কিন্তু এটা আমি বলবো যে হচ্ছে তুমি অনেক পিছিয়ে পড়ে যাবা। তো এর জন্য আমি হচ্ছে শর্টকাট একটা থিওরি তোমাকে শেখাচ্ছি। যে ধরো তোমাকে যদি বলে দাও থাকে যে এ এক্স টু দি পাওয়ার পি মাইনাস বি এক্স টু দি পাওয়ার কিউ এবং এদের পাওয়ার যদি এন হয়, এখন তোমাকে যদি আরও বের করতে বলে যে এক্স টু দি পাওয়ার কে কততম পদে অবস্থিত, এখানে যে শর্টকাট যে থিওরি সেই শর্টকাট থিওরি হচ্ছে যে কততম পদে অবস্থিত, অর্থাৎ এখানে আর এর যে মানটা হবে সেই আর এর মানটা হবে আমার টোটাল যে পাওয়ার। এখানে টোটাল পাওয়ার কত দেখো, টোটাল পাওয়ার হচ্ছে আমার এন ইন্টু এই পদের যে ফার্স্ট পদে প্রথম পদে যে আমার হচ্ছে এক্সের যে পাওয়ার, এখানে এক্সের প্রথম পদে এক্সের পাওয়ার হচ্ছে আমার কত পি, তবে এন ইন্টু পি মাইনাস বের করতে বলছে তোমার কত এক্স টু দি পাওয়ার কে কততম পদে মাইনাস কে ডিভাইডেড বাই প্রথম পদের এক্স এর পাওয়ার মাইনাস দ্বিতীয় পদের এক্স এর পাওয়ার। প্রথম পদে এক্স এর পাওয়ার ছিল আমার পি মাইনাস দ্বিতীয় পদে এক্স এর পাওয়ার হচ্ছে আমার কিউ। ঠিক এই থিওরি ইউজ করে আমরা হচ্ছে কততম পদে অবস্থিত সেটা আমরা হচ্ছে বের করি। অর্থাৎ এখানে আর সমান কত, আর ইজ ইকুয়াল টোটাল পাওয়ার আমার হচ্ছে 12 ইন্টু প্রথম পাওয়ারটা আমার হচ্ছে 3 মাইনাস বের করতে বলছে কত 11 ডিভাইডেড বাই প্রথম পাওয়ারটা আমার হচ্ছে 3 মাইনাস দ্বিতীয় পদের পাওয়ার দেখো, দ্বিতীয় পদের পাওয়ার এক্সে একে যদি আমি হচ্ছে উপরে যদি লিখি তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার -2 ইজ ইকুয়াল 5। অর্থাৎ আর এর মান যেহেতু আমি হচ্ছে 5, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 11 আমার হচ্ছে 5 + 1 ইজ ইকুয়াল 6 এততম পদে অবস্থিত। নেক্সট পরের সমস্যাটি বলা হয়েছে যে এত বিস্তৃতিতে এক্স বর্জিত পদের মান কত সেটা বের করতে বলছে। তো সাধারণভাবে তোমরা যেটা করবা যে এটাকে আবার হচ্ছে বিস্তৃতি করবা, সাধারণ পদ বের করবা, এখানে হচ্ছে এক্স ইকুয়াল এক্সের পাওয়ার ইকুয়াল 0 ধরে করবা। তো ঠিক ওই প্রসেসে না যে আমরা হচ্ছে এই শর্টকাট যে শিখলাম এইটা দিয়ে আমরা কীভাবে করবো সেটা একটু দেখে আসি। আচ্ছা, তো তোমাকে বলছে যে এক্স বর্জিত পদ তার মানে কত, এখানে আমার হচ্ছে এক্সের পাওয়ার আমার হচ্ছে 0, এটাই না, এটাই তো আমাকে বের করতে হবে। তো আগের মতোই আমরা হচ্ছে দেখি যে সে এক্সের পাওয়ার 0 কততম পদে অবস্থিত, অর্থাৎ আর ইজ ইকুয়াল আমার কি হয়, আর ইজ ইকুয়াল আমার হচ্ছে 15 ইন্টু প্রথম পদের যে হচ্ছে এক্সের পাওয়ার 1 মাইনাস বের করতে হবে কত এক্সের পাওয়ার 0 ডিভাইডেড বাই প্রথম পদের যে আমার এক্সের সহগ সেটা হচ্ছে আমার 1 মাইনাস। আচ্ছা, এখানে দেখো হচ্ছে এক্স এর পাওয়ার কত, এক্স এর পাওয়ার হচ্ছে আমার যদি উপরে লিখি তাহলে এক্স এর পাওয়ার হচ্ছে -2 হবে, 2 যদি করি তাহলে এর মানটা আমার হচ্ছে 5। অর্থাৎ এক্স বর্জিত পদ আমার হবে এক্স বর্জিত পদ এনসিআর ইন্টু এ আমার হচ্ছে প্রথম পদ
a টু দি পাওয়ার n মাইনাস r অর্থাৎ 10 ইন্টু x টু দি পাওয়ার r মাইনাস 2 ডিভাইড বাই এক্স স্কোয়ার টু দি পাওয়ার r এর মান হচ্ছে আমার 5। তো দেখো যে 15c5 3 টু দি পাওয়ার 10 ইন্টু মাইনাস 2 টু দি পাওয়ার 5। তো তারপরে দেখো যে এক্স টু দি পাওয়ার আমি হচ্ছে 10 লিখলাম এখানে, এবং মাইনাস এক্স টু দি পাওয়ার এখানে যদি আমি হচ্ছে উপরে লিখি মাইনাস 2 টু দি পাওয়ার 5। আচ্ছা, তো এখানে দেখো যে মাইনাস 2 টু দি পাওয়ার 5 এখানে লেখার মানে আসলে এক্সট্রা করে লেখার কোনো দরকার নেই, আমি হচ্ছে ডাইরেক্ট লিখতে পারবো যে মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 10। তো দেখো এখন এটা আমার হচ্ছে কেটে যে এখানে হচ্ছে আমার কোনো এক্সের কোনো ভ্যালু থাকবে না। তো আমি বলতে পারবো যে হ্যাঁ এইভাবে এক্স বর্জিত পদের মানটা আমার হচ্ছে 15c5 ইন্টু 3 টু দি পাওয়ার 10 মাইনাস 2 টু দি পাওয়ার 5, এটা হবে আমার অ্যান্সার। আজকে দ্বিপদী ভিত্তিক ক্লাসটা আসলে এই পর্যন্ত আমি রাখতে যাচ্ছি। তো সবার জন্য শুভকামনা থাকলো। আচ্ছা, তো তোমাদের হচ্ছে লাস্ট একটা অ্যাডভাইস দিয়ে যায় যে তোমরা কখনো হচ্ছে যারা হচ্ছে বিশেষ করে বইটা পরীক্ষা দেবা, তো তখন তোমরা চেষ্টা করবা যে শর্টকাট যে থিওরিগুলো আছে, তো শর্টকাট থিওরি আসলে অ্যাভয়েড করা। এই অধ্যায়ে চাইলে আমি হচ্ছে আরও অনেক বেশি শর্টকাট শিখাতে পারতাম, কিন্তু আসলে এটাতে তোমাদের কোনো লাভ হতো না। কারণ বুয়েটে যখন অ্যাডমিশন টেস্ট দিবা তখন হচ্ছে এত প্রেশার থাকবে তোমার মাথার উপরে, তোমার সাথে সব শর্টকাট আসলে তোমার হচ্ছে আলটিমেটলি মাথা থেকে আসলে এমনি উড়ে যাবে। তো সবসময় যেটা আমি বলি যে তোমরা হচ্ছে মেইন বইটা যে আছে সেই মেইন বইটা ফলো করো। কারণ হচ্ছে প্রত্যেকবারই যেটা দেখা যায় যে বইটের ক্ষেত্রে তোমার বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে তো ম্যাক্সিমাম ম্যাথগুলো আসলে হচ্ছে আমার তোমাদের হচ্ছে যে বইটা আছে, যে কেতাব সেটের যে বই, সেই বই থেকে আসলে হুবহু তুলে দেয়। যদি হুবহু নাও কমন পাও তো হচ্ছে দেখা যায় যে এদিকে ওইদিকে ডাটা একটু চেঞ্জ করে দিয়ে ঠিক ওই টাইপের ম্যাথগুলো তোমাদেরকে দেয়। তো যদি তোমরা মেইন বইটা ভালো করে করো তো আশা করি অনেক ভালো কিছু হবে। তো সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।